বন্ধুরা আবার চলে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাব রাম মন্দির। কালকেও গেছিলাম, তো কালকে গেছিলাম তখন কি বৃষ্টি পড়ছে, সেই মুহূর্তে গেছিলাম। আজকে ফ্রেশ, দিনটা ভালো, রোদ্দুর উঠেছে। এই 5 টাকার বসে বসে 5 টাকার আইসক্রিম খাচ্ছি। কেউ দেখে 5 টাকার আইসক্রিম এখন পর্যন্ত, এখন তো 5 টাকা বলে কোনো কিছু, আইসক্রিম তো দূরের কথা, কিছুই নেই, বিস্কুট আর লেস ছাড়া। তো আমরা আইসক্রিম খাচ্ছি 5 টাকা। আমার বোনেরও খাওয়া হয়ে গেছে, তবে আমি খাচ্ছি, আমি এখনও খাইনি। তো সকাল থেকে উঠে কী প্ল্যান কিছু জানি না। মামা নেই, মামিও নেই, সব গেছে বেয়ালা। তো কী করা যাবে? আগে খাচ্ছে আমার বোন করলো, মানে ওর বন্ধুর কাছে ঝেপে ও টাকা নিয়ে এসছে, তাই সেই টাকায় আইসক্রিম না দাদুর কাছে দিচ্ছি। আপনি বন্ধুর টাকা কটায় দেবে? কটায় দেবে? 20 টাকা। ওই 20 টাকা, তাহলে এখন 10 টাকা আছে। তো 10 টাকা লাগবে না, 10 টাকায় কী খাবো আমরা এখন? তো আমার কাছে সেরকম কোনো টাকা নেই। আমার একটা পার্সেল আসবে, সেই পার্সেলটা নিতে হবে। পার্সেলের দাম 400 টাকা। কবে বলে যেত তোর কটাকে আসবে বলছি, 13 তারিখে। কি পারছো? একটা ওয়াচ অর্ডার দিয়েছি, তো ওটার জন্য টাকা রাখতে হবে। তো দেখি কী করে যায়। আর যখন রাম মন্দির থেকে বেরোবো তখন দেখতে থাকবো শুধু কী কী হচ্ছে। আমরা ফান করবো, সব মজা করবো, তোমরাও মজা পাবে, আমরাও মজা করবো। এন্টারটেনমেন্ট করা আমাদের কাজ। তো দেখো, আমরা এখন রাম মন্দিরের জন্য বেরিয়ে গেছি, রাম মন্দির যাওয়া বলে। আমার বোন রেডি হয়ে গেছি, বেরাই। তো আমি এখন ফোনে কথা বলছিলাম, তো ফোনে কথা বলতে বলতে একটা ব্লগ বানানো যায় না, সত্যি কথা এটা তোমরাও জানো যারা এরা ব্লগ বানাও। তো বাকিটাও বোন বানাবে, এবার আমি সাইকেল কথা বলতে বলতে আর সাইকেল চালাতে ব্যস্ত হয়ে যাবো। তো রাম মন্দিরে গিয়ে বাকিটা আমি বানাবো, তো আমি দুজন মিলেই বানাবো। তো দেখতে থাকো। তো গাইস, আমরা রাম মন্দির চলে এসেছি। তো রাম মন্দিরের মুখে আমরা রাম মন্দির চলে এসেছি, দেখতে পাচ্ছ। তার আগে রাম মন্দিরের দিকে যাচ্ছি, একটু এগিয়ে যাচ্ছি আমরা। তো এই সামনে যাচ্ছি 14 নম্বর ট্যাঙ্ক। আমরা তো ইকো পার্কের মেট্রোর এখান থেকে আমরা যাচ্ছি একদম মেন রোডের উপরে। আমরা মেন রোডের উপরে উঠছি, আর আমি আর আমার দাদা মেন রোডে ওটা মানে হচ্ছে ছ্যাঁচড়ামু মারা। তো জানি না এখন কি হতে চলেছে আমাদের সাথে। রানিং টানা স্টার্ট করে দিয়েছে আমার দাদা, এতক্ষণ ভদ্রভাবে সাইকেল চালিয়েছিল, শুরু হয়েছে করে চালানো। দেখতে থাকো, আমার দাদা রকেটের মধ্যে সাইকেল চালাচ্ছে। গাইস, আমরা ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ট্রাফিক জ্যাম থেকে ঘুরলাম, দেখতেই পাচ্ছ এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে চ। গাইস, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি।
হচ্ছে মেট্রো লাইন। আমাদের কোন দিক দিয়ে যাওয়ার নিয়ম, আমরা কোন দিক দিয়ে যাচ্ছি? হ্যাঁ আমরা মেন রোডে নেমে এসেছি, মেট্রোটা দিকে চলে যাচ্ছে, আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমার বোন সাইকেল নিয়েছে, এতক্ষণ ধরে আমি মেন রোড সবই ক্রস করে এবার বললাম আমি হাঁপিয়ে গেছি, এবার তুই চালা। খুব জোর টেনেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, পা আমার টিপ টিপ করছে, এই যে চালাচ্ছি। তো সামনে এখন ফাঁকা, তো আজ কোনো বেরোনোর প্ল্যান ছিল না, রাম মন্দির যাওয়া হয়েছিলাম, রাম মন্দির থেকে গিয়ে আবার ঘুরে ঘরে গিয়ে 14 নম্বর ট্যাঙ্ক আবার নতুন প্ল্যান হলো, চ যাওয়া যাক। আর ওখানে আমার ফিয়ন্সি তো পুরো দেখে ফায়ারছে, আমার বেরোতে বারণ করেছি, আমি তাও বেরিয়েছি। তো ঠিক আছে, ম্যানেজ করে নেবো। আর মজার জন্য তো করছি, মজা জীবনে বেঁচে থাকতে হলে আনন্দ করতে হবে, আনন্দ না করতাম তাহলে জীবনটা কি। তো দেখতে থাকো আগে। তো বন্ধুরা 14 নম্বর ট্যাঙ্ক চলে এসেছি, ওই যে সামনে 14 নম্বর ট্যাঙ্ক, আর এদিকে প্যান্ডেল হচ্ছে, পুজো হবে, কি পুজো না বিয়ে বাড়ি, ও কোনো অনুষ্ঠান হবে। ও আমাদের তো দেখলে আপনি আমাদের তো ইনভাইট করেন, দেখে কী হবে। কিন্তু বিনা নেমন্তন্ন খাওয়া আমার একটা অভ্যেস আছে ছোটোবেলায়, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি ছেড়ে দিয়েছি, রেখে দিয়েছি। তো নামলাম, ভেতরে এন্ট্রি নেবো, আগে তাকে বেশি মজা করার ছেড়ে নিই, তারপরে কী হবে আমি জানি না, কে রাগ করেছে তার সঙ্গে পরে বোঝাপড়া করবো। তো দেখতে থাকো আমার বোন এতদিন সাইকেল চালিয়ে এলো, তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার অবস্থা খারাপ, আমার পাগুলো এখন টিপ টিপ করছে, হাঁপিয়ে গেছি, মাস চলে এলো। তো দেখতে থাকো। তো জিমে এক্সারসাইজ করবে এখন, দেখো সামনে আরো অনেকজন খেলছে, ওইখানে ওইদিকে ফুটবল খেলছে মাঠ। দেখো তো অনেক কিছু, এই পার্কটা সেরকম বড় না, কিন্তু ছোটো, বাচ্চাদের জন্য ভালো, বাচ্চা ফ্রেশ অ্যান্ড কী বলবো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। লিপ আছে বাচ্চাদের জন্য, ঢেউ কুচকুচ যেটা আমরা বলতাম, তারপরে ঢেউ কুচকুচ, ওই চেন দেওয়া দোলনাটা। তো ওই দেখো এখানে ব্রিজ, বাচ্চাদের জন্য ওভার ক্রস ব্রিজ আছে, নিচে পুল, হয়তো মাছ আছে। তো এগুলো তো আমাদের ওটার নির্দেশ নেই, আমার বোন দেখো দোলনা চড়ছে। তো আর দেখো তো ওর এখন সর্বোচ্চ উঁচুতে ওটার প্ল্যান আছে, আস্তে আস্তে আস্তে। আর সব থেকে বড়ো ব্যাপার এখানে হলো, এক তো দেখলে কত কি অনেক কিছু আছে এখানে, পুরোটা ওইদিকে আরও অনেক কিছু আছে, ওইদিকে তোমাদের ঘুরে দেখাবো। আর সব থেকে মেন যে কথাটা, এখানে এই পার্কটা প্রেম করার জন্য ভালো জায়গা, এবং যাদের গার্লফ্রেন্ড, যারা তোমার ম্যারিড আনম্যারিড, যারা অনেক সিঙ্গেল সবাই আসতে পারে, সবাই এসো এবং ঘুরে যাও পার্কটা। সত্যিকার সবাই আনন্দ ছাড়া আর কিচ্ছু নেই পার্কটাতে। আর যাদের মন খারাপ তারাও এসে এখানে হ্যাপিনেস চলে আসবে তাদের মধ্যে। তো দেখো বোন ঘোড়া চড়, ঘোড়াটায়
ঘোড়াটা ভাঙা, হাতি হাতি। তোরা ব্রিজও আছে, যারা আসবে তারা এসো। বাবু হাতিয়ারায় নেবে রাম মন্দিরে এসছি, তারপর 14 নম্বর ট্যাঙ্ক। এই দেখো सुबह ये खूब झगड़ते साथ फिर खाना खाए, डांट जो एक को पड़ती देख तू जा मुस्काए, भाई ताकत है तू मेरी जानू, आदत सारी तेरी तुझसे। তো আমরা ওই মাঠের ভেতরে এখনো রয়েছি, একটু বাইরে যাচ্ছি। আমার দাদার দোকান খুঁজছে মানে একটু মাইন্ডটা একটু অন্যদিকে ঘুরিয়ে নাও। সিগারেট বিড়ি না, চা। হ্যাঁ চা খাবো, সিগারেট বিড়ি খাওয়া ছেড়ে দিই, সিগারেট বিড়ি এখন খাই। ধরে নিয়ে যাও। সাইকেলটা কোন দিকে রেখেছি? ওই সাইকেল ওইখানে আছে। থাকুক। হ্যাঁ আমরা যাই, দোকানের খুঁজে যাচ্ছি। জানি না কোথা দূর, মানে এই এলাকাটা আমি চিনি না বলতে গেলে। এই তো বলি এদিকেও আছে ওইদিকেও আছে। তো জানি না আদৌ আছে কিনা, একবার শুনছি আছে। তো ঘুরে দেখা যাক, যদি থাকে তো ভালো, না থাকলে গেল আবার রিটার্ন আছে। সাইকেলে যেত ওই পাশে পুরো ডান দিতে পারে। তো দোকান খুলতে গেলাম, দোকান তো পেলামই না। ওর কথা শুনে এদিকে এলাম, তো এদিকে কোনো দোকানই নেই। আবার যেতে গেলে আমরা যে সাইড থেকে এসেছি ওই সাইড থেকে ওই মেন রোডে আমি দোকান পাবো, তো ওখানে গিয়েই যাই। তো এখন খুব চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, বিকেল হয়ে গেছে, তো চা খাবো। চা খেয়ে তারপরে মাইন্ড একটু ফ্রেশ হয়ে গেলে আরও এনার্জিটা চলে আসবে। চায় যা এনার্জি আছে, যা চা খাও তারা জানো প্রচণ্ড এনার্জি। তো যাই, আর যে প্রকার হাঁপিয়ে গেছিলাম সাইকেল চালিয়ে, তো এখন রেস্ট, একটু এই পার্কটা এসে একটু রেস্ট হলাম, রিল্যাক্স। এসে আমার দাদা যাচ্ছে এখন কুকুরটার সাথে কথা বলতে। দেখো কথা বল। যা যা, তোর সাথে কথা বলবে না। দাদাকে অপমান করে দিয়ে চলে গেল বেচারা কুকুরটা। তো এবার আমরা সাইকেলে উঠবো। হ্যাঁ দাদা উঠলো, আমরা বসে পড়েছি। তো এবার যাওয়া যাক। এখানে কাপড়টা চলে এসছে, দেখতেই পাচ্ছ, দুখানা কাপড়। আর আমি আর আমার দাদা মাঝখানে সিঙ্গেলে। দাস ওই ওই কোথায়, এদিকে উড়ে যা। গায়ে আমার দাদা উল্টো পাল্টা রাস্তা যেখানে পাচ্ছে সেখানে নিয়ে চলে যাচ্ছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আপাতত 14 নম্বর ট্যাঙ্ক থেকে বেরোবো, ভিআইপিতে উঠবো মেট্রো লাইনের ওখানে, তারপরে ইকো পার্ক, রাস্তা ক্রস করে ইকো পার্ক। আমার এবার তো সাবে ইকো পার্ক আর টানা দম আজ রাস্তা। আমরা সাবের ভিতরে ঢুকে গেছি, আমার দাদা সাইকেল নিয়ে আসছে এখান থেকে। সাইকেল নামাতে গিয়ে হেঁটে ফেলবো। সাইকেল নামাতে গিয়ে আজকে হাঁটবেই নির্ঘাত। এটা হেভি সুন্দর। সাবার ভেতরটা হেভি সুন্দর, তোমরা চাইলে দেখতে পারো। দেখো এক কথা জায়গা বলে মেট্রো স্টেশন। তো আমরা যাচ্ছি এখানকার পোস্টার। তো এইখানের মধ্যে এইখানে সাইকেল চালানো অ্যালাউ নেই, যেমন আমার চাই আজকে উঠতে পারে ফাইন অবর্ষ ক্যামেরা অনবর্ষ ফাইন তো ধরা হয়। অনেকটা নিয়ম ছিল।
আমি এটাই উঠবো কারণ কিন্তু আমার জান যাও না 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 উঠে গেছি আমরা তো ছিলাম ওই পারে চলে আসলাম এই পারে তো এবার যাওয়া যাবে ইকো পার্কে চলে এসেছি ইকো পার্কে তো অবস্থা দেখো আমার সাওয়াদের সাইকেলটা একাই টানতে হবে, তুলতে হলে যেতে তুলবে না, আমাকে তুলে বের করতে হলো না, আমার সময় একা তোলার সময় একা। তো এখন এসেছি চা খাবো বলে যেরকম চাই দোকান পেলাম, চা খাচ্ছি। তোমাদেরকে গাইস একটা জিনিস দেখাই ইকো পার্ক তো চলে এসেছি। আমার দাদা আমার বউ তো গাইস আমার বউ থেকে ছোট যেটা বলছিলাম এই রাগ করার কথাই, যে রাগ করবে আমাকে আসতে বারণ করেছিল, তবু আমি বেরিয়েছি। তো চা খাই, তারপর আবার ফুচকা খাবো। তো আরও তো চা খাওয়া হয়ে গেছে, এবার বেরোলাম, এবার যাবো আবার যেদিক দিয়ে এসেছি সেদিকে রাম মন্দির দিকে যাবো, ওইখানেই খাবো। তো এবার ফুচকা খাওয়ার প্ল্যান আছে, ফুচকা খাই, চা খেয়ে উঠলাম সবাই ঘেমে, অবস্থা দেখি কী অবস্থা আমার। আর সবথেকে বড় ব্যাপার আমার ঘাম প্রচুর হয়, এটা নিয়ে কোনো ইয়ে নেই, আগা করে আমার ঘাম ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আমার ঘামটা প্রচুর হয়। তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে যা হয় করেছি, বললো তোর ঘামের জন্য কোনো আমার ওষুধ নেই, ঘাম হবেই, কারোর কম হয় আমার বেশি হয়, সবার থেকে মানুষটা আমি পুরোপুরি আলাদা। তো যাই, ইকো পার্কে চলে এলাম, এবার ওই পার হতে হবে আমাকে নিয়ে। তো আমাদের ভুলটা হলো ওই পাশ থেকে ওই পার হয়ে যাওয়া উচিত ছিল, তো এই পাশ থেকে অনেকটা ঘুরতে হবে, ঘুরে চলো যাই, আর কি করা যাবে, সামনে গ্যাপ আছে ওখান থেকে বেরিয়ে যাবো। তো এবার এসছি ইকো পার্কের ভেতরে, বলবো না টিকিট কাটতে হবে, এটাই ইনফ্যাক্ট এটা ইকো পার্কের ভেতরটাই বলা যায়। তো এসছি ওই ফুড স্টলে যাবো, খাবো, তো ফুচকা খাবো না, ভাবলাম একটু ভালো মন্দই তাহলে খাই। তো এইখানে এসেছিলাম সেই 25শে ডিসেম্বর, বড়দিনের দিন এসেছিলাম, ক্রিসমাসের দিন, তো ওটাই লাস্ট, আবার আজকে আসছি। আর মামার বাড়ি আমি খুব কমই আসি কাজের জন্য, কাজটা আবার অনেক হয়। আর এইখানে আমাকে একটা কী বলবো, মানে কোনো খারাপ মাইন্ডে নিও না, এটা ওই মাসি বলি আমরা, যে তোমাদের সব খাওয়াতে পারি যে বলে যাই বলো, সে ধরেছিল, তা আমাকে ক্যাশ ছিল না বলে সে আবার অনলাইন ব্যবহার করে, আমি তাকে আবার 50 টাকা। ঠিক আছে, ওদের খারাপ মনে করার কিছু নেই, কারণ খাবো দেখি খাওয়া যায়, দেখতে থাকবো। আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি এখানে, তো আমরা এখন বসছি, দাদা বসে পড়েছে। তো শেষ পর্যন্ত আমরা অর্ডার দিয়েছি চিকেন পপ, তো দেখা যাক আইটেমটা কী। একটু নিউলি আইটেম খাওয়া উচিত, সবই ঘুরে ফিরে সব খাওয়া উচিত, আর সবই যদি না খাও তাহলে আর জীবনে বেঁচে থাকলে আপনি মরে যাও, সিধা কথা আমার। যা খাবে মন মানে কি বলে তৃপ্তি করে খেতে হবে। ओम नमो नारायण, जय श्री कृष्ण महाकाल। आज सब लोग खुश रहिए, सब खुश रहिए, वीडियो बना रहे लोग आगे बढ़े। তো দেখলেই সব কিছু করে গেলে তো 25 ডিসেম্বরে যার কথা বলা হয়েছিল এই মাসিটাই ছিল 25 ডিসেম্বরে, তো আজকে আবার দেখা হলো মাসিটার সাথে। তো মানে আমার দাদার ভাগ্যটা খুবই ভালো, আমার দাদা যখনই আসে তখনই দেখা হয় মাসিটার সাথে। আমার বাবা জানে আশীর্বাদ দিয়ে গেল আমাদের ভিডিওগুলোতে এগাই। তো গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন, ফলোটা করতে ভুলবেন না। তো অর্ডারটা তো আমাদের খাবার চলে এসেছে, যেটা অর্ডার দিয়েছিলাম চিকেন পাপ, যেটাকে আমি মনে করেছি সেটা হলো চিকেন প্যাটি। শুধু দেখো এইটা খাওয়ার জন্য 100 টাকা খরচা করেছি এর কথা। আর ইনফ্যাক্ট আমাদের ওখানে পাওয়া যায় এটা 30 টাকা করে, আর এখানে হচ্ছে 50 টাকা। কোন জায়গায় এসে দাঁড়িয়ে হ্যাঁ, ইকো পার্কের দাম বেশি হয়, কিন্তু কোয়ালিটি কেমন জানি না, খাইনি কোনো ইকো পার্কে। আর ফার্স্ট এটা খেয়ে দেখবো, তো শুরু তুমি করো। ভালো, তো আমিও খাই দেখি কেমন লাগে।
ভালো, খারাপের কিছু না। তো এত তো আমাদের খাওয়া শেষ, বোনেরও খাওয়া শেষ। তো এখন 6:24 আর বেরিয়েছি কটায়? 5টা। আধা ঘন্টা হয়ে গেল আমরা ঘুরলাম, আধা ঘন্টা ঘোরাটাই না, আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর ইনফ্যাক্ট এটা লাস্ট আজকে, কালকে আমিও বাড়ি চলে যাবো, আমারও কাজ বাজ আছে, অনেকদিন ছুটি কাটিয়েছি। তো আবার আসবো, এখন না, আবার সেই দোলে বা দোল তো কেটে গেল। দোল কেটে গেছে। ভাই বোটা রাখি এইসব, রাখি হ্যাঁ এইসবে আসি। আর এই গত বছর আমি রাখি, ভাই ফোঁটা, বোনের জন্মদিন কোনো কিছুতেই আসিনি, আমারও চাপ ছিল তো এই। আর একেবারে সেটা 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বর আসবো, তো সেই তো বড়দিন আসতেই হবে। আর এই প্রথম আমি মামার বাড়িটা এতদিন কাটিয়ে দিয়ে গেল, আজকে নিয়ে 13 দিন আমি কাটাচ্ছি। হ্যাঁ লক্ষ্য, আজকে নিয়ে 13 দিন আমি কাটাচ্ছি, আর কালকে আমি বাড়ি যাব। তো সবাই যেন কাজ বাজ তো করতে হবে, কাজ বাজ না করলে খরচ উঠবে না প্রথম কথা, আর এই আনন্দগুলো হবে না। টাকা ছাড়া তো এখন দিনে কিছুই নেই, টাকা তো মাস। তো এখন এগোবো সামনে এবার যাচ্ছি রাম মন্দিরের দিকে। বেকার এইদিকে ঢুকলাম। আমি আগে জানতাম এই প্যাকেট খাওয়া আমাকে ভুচা খেতাম, আমি অনেকগুলো ভুচা খাওয়া যেত। পেট বললো না, মনও বললো না যে একটু আগে আমি ডায়লগ দিচ্ছিলাম তৃপ্তি করে খেতে হবে, তৃপ্তিও দূরে গেলাম, পেটের একটুও লাগেনি, মনেও লাগেনি, আর 100 টাকা আমার এমনি চলে গেল। তো এখন যাওয়া যাক, রাম মন্দিরের দিকে যাচ্ছি আমরা। আগে গিয়ে আমি খেতাম, চাও খেতাম, ফুচকাও খেতাম। হয়তো যে আমাকে আমাদের আশীর্বাদ দিয়ে গেল, তার আশীর্বাদের জন্য হয়তো আমাদের যেতে হয়েছে। আর টেনেছে হয়তো ভগবানকে হয়তো চেয়েছে যে যা তোরা আশীর্বাদ পাবি, তাই গেছি। আশীর্বাদটা পেয়ে আমাদের ভালোই হবে। ভালো হয়তো ভালো লাগলো, আশীর্বাদ পাওয়া গেল, এটা ভালো। আর ইনি গতবারে আমি এনাকে টাকা দিয়েছিলাম, ইনি গতবারও আশীর্বাদ দিয়েছিলাম। গতবারে গাইস মানে আমিও দিয়েছিলাম, বাট আমি এসেছিলাম আমার বোনকে নিয়ে, সো আমার বোনকে আমার গার্লফ্রেন্ড আনিয়ে দিয়েছে। ব্যাপারটা এতটাই মানে হাসির হয়েছিল, আমরা ওখানে কোনো কথা বলতে পারছিলাম না, বোন থেকে গার্লফ্রেন্ড হয়ে গেছে। বলছে তোরা দুজন আমরা ঠিক আছে, মানেটা বুঝতে পারছিলাম না, বোন থেকে ডাইরেক্ট গার্লফ্রেন্ড। উনি হয়তো ভুল বুঝেছে, তাই কোনো ব্যাপার না। আশীর্বাদটাও পেয়েছিলাম, আর এই নিয়ে 3বার আমরা আশীর্বাদ আমার দাদা 2বার। এইখানে 3বার, এর আগে আমি অনেক জায়গায় আশীর্বাদ, এর আগেও আমি অনেকবার আশীর্বাদ। এবং এদের যে কয়েনটা দেয়, ওই কয়েনটা কাছে রাখলে সব সমস্যা দূর। আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়, গলির ভেতরেই রয়েছি আমরা, দেখতেই পাচ্ছ। বাড়ি চলে আমরা বাড়ি চলে এসেছি। আমার দাদা সাইকেলটা ঢোকাচ্ছে, করে রাখছি। এটা ভয় লাগলো, কারণটা হচ্ছে তোমাদের বললাম আমার একটা ভয় লাগলো, জানে মাছ শাড়ি মেলা রয়েছে, আমি জানি না তো সেটা জন্য। আর আমার দাদাকে বললাম, দাদা দেখ ফিরে করে একটা ছাওয়া আছে, তো দাদা কাটিয়ে সত্যি কথা বলতে কি দাদা ভয় পেয়ে গেছে, ও করে করে আসতে চাইছিল না, তা ওকে জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে। ও বুঝতে পারছিল না জিনিসটা কি, বললাম ভয় করিস, ভয় ভীতু যাকে বলে। আর ভয় ভীতু আমার সাথে কি হচ্ছে তুই জানিস। তো গাইস এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।